আজকে সারাদিনের পেপারে হয়তো দেখেছেন আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সব বিভিন্ন জনে বিভিন্ন পেপারে এসেছে, কিন্তু শেখ হাসিনাকে ঠেকানোর জন্য ওনারা দুইটি অ্যাপ বন্ধ করছেন, টেলিগ্রাম এবং আরেকটা বাটন অ্যাপ। আমার কথা হচ্ছে এই দুইটা কেন? আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সব বন্ধ করে দেন, প্রয়োজনে বাংলাদেশের ইন্টারনেট লাইনটাই কাইটেন, তাতেও শেখ হাসিনাকে আপনারা ঠেকাইতে পারিবেন না। বঙ্গবন্ধুকে হত্যার পরে যখন শেখ হাসিনা 81 সালে ফিরে এসেছিলেন তখনও কিন্তু এসব ইন্টারনেট লাইন ছিল না, টেলিফোন ছিল। সেই সময় আমরা আন্দোলন দাঁড়ায় করে দিয়েছি। 90-এর গণঅভ্যুত্থান আওয়ামী লীগ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। 96 সালে খালেদা বিরোধী আন্দোলন, সেটাও আওয়ামী লীগ করে দেখাইছে। আর এখন তো দেখেন না আপনারা কত লোক ধরতেছেন, আমাদের প্রতিদিন 200-400 করে ধরতেছেন। এরপরে কি আমাদের মধ্যে ভয়ভ্রান্তি আছে? আমরা কিন্তু অনবরত মিছিল স্লোগান করছি। আর ওই যে জামাইতা, তোদেরকে বলি, তোরা তো লুঙ্গির তলায় ঢুকছিলি, তোরা লুঙ্গির তলায় ঢুকেও তোরা কিছু করতে পারস নাই। গত 17 বছর না তোদেরকে ব্যান করা হয়েছিল তো মাত্র শেখ হাসিনা যাওয়ার আগে আগে, তখনও তোরা ভয়ে মিছিল বের করতে পারছ। তোরা বড় বড় কথা বলো, আর আওয়ামী লীগের তো আইসা মাত্র তোরা ব্যান করছস। এরপরে কি আওয়ামী লীগের মিছিল মিটিং ঠেকাইতে পারছস? বরং আমরা মিছিল মিটিং করে ওটা ভিডিওতে দিয়া প্রচার করে দিতেছি, ধর আমাদের কত ধরবি। আমাদের তো ভয় নাই। আমরা আওয়ামী লীগ যারা করি, আমরা যারা আওয়ামী লীগের অরিজিনাল দালালি করি, তারা ভয় পাই না। তোমরা ইনুসিও গং, তোমরা এইসব টেলিগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দাও, কোনো সমস্যা নাই। জননেত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা আমাদের সাথে দিবেন, আমরা সেটা দিয়ে দিব সারা বাংলাদেশে। কি করবো? আমাদের ফেসবুক বন্ধ করবে ভাইয়া? একটা বন্ধ করেগা, দুইটা খোলেগা, তিনটা খোলেগা, চারটা খোলেগা, 5টা খোলেগা, 10টা খোলেগা। ওইগুলোতে আবার 10,000 টাকা করে দিয়ে বুস্টিং করে সারা বাংলাদেশে ছড়াই দিব। ঠেকাইতে পারবা না, নাকি তুমি সব বন্ধ করে দিবা? আওয়ামী লীগের ঠেকানো কি এতই সহজ? মস্কারি পাইছো? হ্যাঁ, ঠেকাইতে পারবা না। 32 ভাঙা মনে করছো গায়ে চর্বি হয়ে গেছে গা, তোমাকে 36 দিলে বইরা দিব জায়গা মতো। আর যে জিয়া রহমানের কবর, এটাতে যে কি বানাইবো পোলাপাইন, কিছু কিছু পোলাপাইন কয় টয়লেট বানাইবো। আমি কি করতাম? আমার এখন মন চাই যে বলতাম আই কিতাম। কি যে হবে তোমাদের অবস্থা! এই যমুনা যদি কবরস্থান বানানো না হইছে, তুমি কল্পনাও করতে পারতা না। আর তোমাকে কি 36শে জুলাই জাদুঘর, সব শুয়ার তোমাকে মা বোনের আন্ডার প্যান্ট থেকে ব্রা পর্যন্ত আইনা যদি চন্দ্রিমা উদ্যানের গাছে গাছে ঝুলাইয়া না দিছি, তা আমরা আওয়ামী লীগ নেই, এটা মনে রাখি। দেশ বিক্রি করে খাইবা তোমরা। আর তোমরা মনে করছো যে সব নিশ্চুপ থাকবো, সাধারণ জনতা জাগছে। অন্তত শেখ হাসিনা উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে জিরো টলারেন্স ছিল। ওনার আমলে পদ্মা সেতু, ওনার আমলে মেট্রো রেল, ওনার আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওনার আমলেই উড়াল সেতু। খালি কেউ দুর্নীতি করে টাকা যদি নিয়েই যায়, তারপরে দূর করছে। তোমরা আজকে 1.5 বছর ধরে কদ্দূর করছো। মেট্রো রেল যেটা হওয়ার কথা ছিল, বাকিগুলো ওগুলো বন্ধ করে দিলা। রূপপুর উঠে গেছে গা, রূপপুর আর হবে না, কারণ এগুলো হলে শেখ হাসিনার উপর ক্রেডিট জায়গা নাকি জোড়াতালি দিয়ে আনছো পয়সা। এই মেট্রো রেলের যে বাজেট ছিল তার 4 গুণ বাড়াইয়াও এখন পারতেছ না, কারণ পয়সা তো মাইরা দিছো অলরেডি। দুর্নীতি তো করে ফেলাইছো, পুরা দুর্নীতির সাগর তোমরা বাবা। আর জামাত বেশি ফাল পাইরো না, এত ফাল পারলে শেষ পর্যন্ত যায় হতে দেখবা যে কোনো কিছুর লাগামও টানতে পারতেছ। সুতরাং তোমরা করতে থাকো, তোমাদের যা ইচ্ছা তাই করতে থাকো, কোনো সমস্যা নাই। আমরা আছি, আমরা চালাইয়া যাব আমাদের আন্দোলন। তো আমার ভাই বোন, বন্ধু বান্ধব সহ রাজনৈতিক সহযোদ্ধা এবং যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ভালোবাসেন না কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড ভালোবাসেন, যারা এই দেশে যে উন্নয়ন হয়েছে, আপনাদের যে নিরাপত্তা ছিল, এইটাকে যারা মনে করতেছেন যে ভালো ছিল আগেই, তাদেরকে বলবো আমাদের এই কথাগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে একত্রতা প্রকাশ করুন। আর আমি আমার দলীয় ভাই বোনদেরকে বলবো,
আমরা কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা দেশে যেয়ে যে মন্ত্রী মিনিস্টার হব না। 15 বছরও ছিলাম না, আমাদের দেখেন নাই, অনেকেই বলছেন দেখিনি, এখন দেখতেছেন। আবার ঠিক সুসময়ে আমরা দেখবেন যে হারিয়ে গেছি। আমাদেরকে পাবেন না, আমাদেরকে তখনই পাবেন যখনই আপনাদের প্রয়োজন হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আসব। তবে এই জারজগুলোকে ইনকিলাব, ওদের ওখান দিয়ে ভরে দেওয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ জয় আমাদের হবে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আর আওয়ামী লীগ আতঙ্কে ইউনূস সরকারের ঘুম হারাম এবার বন্ধ করতে যাচ্ছে যোগাযোগ মাধ্যম। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকের সংবাদ হলো যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার 244 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। আমি এখানে একটু বলে রাখি যে এই যে রাজধানীর ঝটিকা মিছিল, গত বুধবারে যে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই বুধবারে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে শতাধিক মিছিল হয়েছে আওয়ামী লীগের। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি করে ইউনূস সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ কার্যত অফিসিয়ালি সেই আওয়ামী লীগের কি মিছিল ঠেকিয়ে রাখা গেছে? ঠেকিয়ে রাখা যাচ্ছে না। সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে যোগাযোগ না করতে পারে, এজন্য অনলাইনে বিশেষ করে দুটো অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে দুটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম এবং বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ইন্টারনেট দুনিয়ায় প্রভাব বিস্তারের কারণে, অনেকগুলো অ্যাপ বন্ধ করে দেওয়ার কারণে, ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে এই যে সেদিন গত 8 সেপ্টেম্বর তুমুল আন্দোলন হলো নেপালে এবং 9 সেপ্টেম্বর নেপালের সরকার, কেপি শর্মা ওলির সরকার রিজাইন দিতে, নেপালের প্রধানমন্ত্রী রিজাইন দিতে বাধ্য হলেন। আমি জানি না ডক্টর ইউনূস সেদিকেই যাচ্ছেন কিনা। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগ ইতিমধ্যে নেমে গেছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায়, কোনো না কোনো উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন। আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন, ইউটিউবে আসছেন। এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী লীগের শত শত মিছিল দেখে ইউনূস সরকারের আসলে ভিতে কাঁপন ধরে গেছে। ইউনূস সরকারের ঘুম হারাম হয়ে গেছে, যার দরুন আজকে ইউনূস সরকার মনে করছে যে ওই যে গত বুধবার 244 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মোবাইল ফোন আবার জব্দ করেছে। জব্দ করে মোবাইল ফোন ঘেটে দেখে যে বোটিম কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে। আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন? এটা সম্ভব? এগুলো নির্বোধের কাজ, নির্বুদ্ধিতার কাজ। আপনি ধরুন বাংলাদেশে যে কোনোভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো, আপনি যেভাবে এই যে বহুল প্রচারিত অ্যাপ, এগুলো তো নয়, টেলিগ্রাম তো বহুল মাছ পিপল বাংলাদেশের ব্যবহার করে না, কিংবা বোটিম ব্যবহার করে না। আপনি শিখিয়েছেন, আপনি যখন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়ি পাথা শুরু করেছেন, তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে, এই টেলিগ্রাম, এই বোটিম। আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন, তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে, ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে। হাতে হাতে তখন হাতে হাতে বোটিম, হাতে হাতে টেলিগ্রাম যেমন থাকবে, ঠিক তেমনি প্রত্যেকের ফোনে ভিপিএন থাকবে।
ভিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো ব্যবহার করবে কিংবা বিকল্প কোনো অ্যাপে চলে যাবে। আসলে সরকার বাহাদুর যা করছেন সেগুলো সব আত্মঘাতীমূলক। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই একটা আত্মঘাতীমূলক। আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের সাথে অ্যাটিটিউড করা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, অথচ জঙ্গি সংগঠনগুলো ওপেন হয়ে গেছে, কাজ করছে বাংলাদেশে। জঙ্গি সংগঠন তো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকা, এগুলো বিশেষ কিছু মানুষ করে, সেগুলোকে হয়তো বন্ধ করে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, চুপচাপ রাখা যায়, সেগুলো আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করে। কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, এগুলো তো গণমানুষের রাজনৈতিক দল, এগুলো মানুষের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল, এগুলোর কার্যক্রম বন্ধ করে রেখে কি চাপায় রাখা যাবে? যায় না। এটা আপনারা এখনো পর্যন্ত একটা ভুলের স্বর্গরাজ্যে বসবাস করছেন। আওয়ামী লীগকে প্রোটেস্ট করুন আপনারা আপনাদের কাজ দিয়ে। আওয়ামী লীগ গত 16 বছরে তো বহু ভালো কাজের মধ্যে বহু বিতর্কিত কর্মকাণ্ড আছে। আওয়ামী লীগের বহু নেতা বিতর্কিত নেতা আছে, আপনি তাদের ধরতে পেরেছেন? বিদেশে পালিয়ে গেল কিভাবে? ধরতে পারলেন না কেন? তাদের ধরে যদি দুর্নীতির দায়ে শাস্তি দিতেন তাহলে ভাবতাম যে আপনারা কাদের কাজ করেছেন। কিন্তু তা না করে গণহারে আওয়ামী লীগ নিষিদ্ধ। আরে ভাই, কোন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন? যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠনকে নিয়ে লাফাঝাপা করবেন? মরণের ফাঁদ গজাচ্ছে আপনাদের, গর্ত খুঁড়ছেন আপনারা, এই গর্তে আপনারাই পড়ে যাবেন। কাজেই আপনারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে, ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে। শেখ হাসিনার স্ট্রং উপস্থিতি দেখলেন এই যে গতকালকে 28শে সেপ্টেম্বর তার 79তম জন্মদিন গেল। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এর প্রভাবটা আরেকবার দেখলাম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটি আরেকবার গতকালকে প্রমাণিত হয়েছে। ক্ষমতায় থেকেও এতটা হয়েছে কিনা আমি জানি না। গতকালকে একটা বিস্ফোরণ দেখলাম তার জন্মদিন পালনকে কেন্দ্র করে। কাজে এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করে, নিষিদ্ধ করে বন্ধ করে রাখা যায় না, দাবায় রাখা যায় না। নিষিদ্ধতার প্রতি আরো বেশি আকর্ষণ বাড়ে, মানুষের আকর্ষণ দিন দিন আরো বাড়ছে, আর আপনারা ভুল করছেন। এই ভুল আজকে হয়তো আপনি উষ্টা খায়ে পড়ছেন না, কালকে মাস্ট পড়বেন। এসব থেকে বেরিয়ে আসুন, এখনো সময় আছে, বেরিয়ে আসুন। বেরিয়ে এসে সবাইকে নিয়ে, সবার সাথে নিয়ে, সবাইকে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করুন। যদিও প্রশ্ন আছে যে আপনাদের আয়োজন করা নির্বাচন যদি সুযোগও দেন আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগের উচিত হবে না আপনাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং আওয়ামী লীগ নিশ্চয়ই সেটা জানে যে আপনাদের পরিবর্তন হতে হবে, তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। যেটি হোক, আপনারা এই যে অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্তটা আর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, একের পর এক ভুল করছেন। হয়তো মানুষের যখন চলে যাবার সময় হয়, মানুষ মনে হয় দিশেহারা হয়ে যায় যে আমি তো চলে যাচ্ছি, কি করব, কাজ প্রতিনিয়ত ভুল করে। আপনারাও ভুল করছেন, আপনাদেরও যাবার সময় হয়েছে, আপনাদেরও যেতে হবে শীঘ্রই। সেই সময়টা হয়তো কাউন্টডাউন হয়ে গেছে ইতিমধ্যে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।